হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আমার ভাগ্নির বিয়ের কিছু ভিডিও আর ফটো শেয়ার করছি। এটা হচ্ছে মেহেন্দির দিন যেহেতু আমি যেতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আমি ছোট্ট করে একটা ভিডিও তোমাদের জন্য করে রেখেছি। তো এখানটায় মেহেন্দিতে ওর এটা ইচ্ছা ছিল মেহেন্দিতে একটা ডান্স করার। তো মেহেন্দি লাগাতে লাগাতে ও ডান্স করতে শুরু করে দিয়েছে। তার মধ্যে আমাদের হবু জামাইও চলে এসেছে। তো সব মিলে সব আনন্দ করছে, প্রত্যেক ফ্যামিলি ওখানে আছে। তো আমি তো সেই দিন তো যেতে পারিনি শরীরটা খারাপের জন্য, আমার হাজব্যান্ড গেছিলো। তো ওখানে সবাই নাচ গান করছে, সবাই আনন্দ করছে, বাট আমি ঘর থেকেই দেখছিলাম সেই সময়টা, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, তাই জন্য আমি যেতে পারিনি। তো ওখানে আমার যা ননদ নন্দাই সব বসে আছে। আর ওই যে পুচকেটাকে দেখছো, ওইটা হচ্ছে আমার নাতনি। মানে ভাবতে পারছো এত কম বয়সের দিদা হয়ে গেলাম। যাই হোক, তো তাই এখন নাচ গান করতে করতে ওদের সময় তো হয়ে গেছে। ওরা মেহেন্দি করতে করতে রাতে ঘুমাতে ঘুমাতে হয়ে গেছে 3টে। তো চলো দেখতে থাকো বাকি ভিডিওগুলো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর ছোট্ট করে কিন্তু একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে কিন্তু জানিও। তো আমি এখানটায় গানটা তো মিউট করে দিয়েছি, যেহেতু গানটা দিলে তোমাদের ভয়েসটা অন্যরকম হয়ে যাবে, তাই জন্য আমি গানটাকে এখানে মিউট করে দিয়েছি। তো এখানটা সব নাচ গান করছে। আমি তো শুধু ভিডিও কলে দেখেই যাচ্ছি, তাই আমি একটা ছোট্ট করে স্ক্রিন রেকর্ডিং নিয়েছি। তো সবাই আনন্দ করছে। আমি মানে করছি, এটা আমার বড় ননদ, সে আমাকে ভিডিও কলে দেখে হাসছে, যেহেতু আমি যেতে পারিনি সে সময়টা, তাই জন্য। তো এই চলো, এখানে সব ছাদের মধ্যে যেহেতু প্যান্ডেল করা হয়েছিল, তো এই ছাদের প্যান্ডেলটা যেহেতু ছাদটা বড় বলে আমার ননদদের, তাই এত বড় প্যান্ডেলটা করা হয়েছিল। যাক, সেটা সেই দুদিন একটু রেহাই ছিল, যেহেতু বৃষ্টিটা হয়নি। তারপরের দিনকে মেয়ে বিদায়ের সময় বৃষ্টিটা হয়েছিল। তো তো চলো দেখতে থাকো। এখানে তো সবাই নাচেই ব্যস্ত। তো আমরা এই নাচ গান করতে করতে আমাদের সময় চলে গেছে। আর এখানটা চলে এলাম গায়ে হলুদের কিছু ভিডিও নিয়ে, যেটা আমাদের বাঙালিদের মধ্যে কিছু রিচুয়াল থাকে, তো সেই রিচুয়ালগুলো মানে পালন করা হচ্ছে। তো নানিমুখের ভিডিওটা আমি নিতে পারিনি, সেই সময় আমি যাইনি, আমি গেছি আমি অনেকটা দেরি করে। তো যেটুকুনি পেরেছি, আপনারা এই ভিডিওতে সবাইকে দেখতে পাবেন, কিন্তু আমাকে না, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না বলে আমি সেইভাবে মানে নিজের কোনো ভিডিও ফটো কিচ্ছু নিইনি। যেটুকুনি পেরেছি আমি ওখানকার ফটোগুলো নিয়েছি। এটা আমাদের একটা নিয়ম হয়, জামাইদেরকে দিয়ে এটা করাতে হয়, তাই আমাদের ঘরে ছোটো জামাইকে দিয়ে এটা করানো হচ্ছিল এই নিয়মগুলো। আর পেছনে আমার মাসি শাশুড়ি আছে, যেহেতু উনি ক্ষীর রাঁধুনি হয়েছিলেন। আর যেটাকে দেখছেন ওটা হচ্ছে আমার ভাগ্নি, তো ওরই মানে বিয়ে। আর ওই পাশে আমার ভাইঝি বসে, সেও এটা ভাইঝি জামাই। তো এই নিয়মগুলো সব চলছে, যা যা নিয়ম হয় বাঙালিদের মধ্যে,
আপনাদের কি কি নিয়ম আছে না আছে, আপনাদের নিয়মগুলো কমেন্টে জানিও। আমাদের তো এরকম নিয়ম মানে আছে তাই। তো এই যে দড়ির চারপাশটা ঘোরাটা না প্রচুর টাফ, কেন কি প্রচুর কোমর ব্যথা হয়ে যায় এরকম ঘুরতে ঘুরতে। আমার বিয়ের সময় এরকম হয়েছিল, তো প্রচুর টাফ ছিল সত্যি বলতে, প্রচুর কোমর ব্যথা হয়ে গেছিলো। আমি তো ভাবছিলাম যে মানে এটা 7বার অ্যাকচুয়ালি করতে হয়, 7বার। তো তারপরে আবার এখানটায় যেহেতু মাথায় এইগুলো দিয়ে এবার জল সোয়াতে যাওয়ার একটা রিচুয়াল থাকে, তো এইগুলো সব হচ্ছে। তো এই চলছে এখন বিয়েবাড়ির পুরো পদ্ধতি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে বিকালকার কিছু ফটো আমি তুলে রেখেছিলাম যখন বর এসেছিলো। বর আসার পর মেয়ে জামাইকে বিয়েতে মণ্ডপে বসানো হয়েছে। তো এখানটা কিছু নিয়ম চলছে ঠাকুরমশাইদের, তো এই নিয়মগুলো হচ্ছে। আর ওখানটায় আমার বড় নন্দাই বসেছে, মানে মেয়ের বাবা, যেহেতু মেয়ের বাবাই তো মেয়ের কন্যাদান করবে, তো ওই জন্য আমার নন্দাই বসেছিল। এটা সিঁদুর দানের কিছুক্ষণ আগেকার। আর এই সিঁদুর দান কমপ্লিট, এতদিনের ভালোবাসা কমপ্লিট হলো। এই সিঁদুর পরলেই মেয়েদের অ্যাকচুয়ালি মুখ চেঞ্জ হয়ে যায়। এখানে আমার বাপের বাড়ির ফ্যামিলি, আমার বোন, জামাই, মেয়ে, আর এখানটা আমার বর নাচ করছে তার বোনদের সাথে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্টে জানিও, আর কে কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্টে বলো। নেক্সট ভিডিওর জন্য তোমরা দেখতে থাকো। এটা পার্ট 1, পার্ট 2টা দেখা।